নমস্কার, আমি রক্তিম। তো আজকে আমার বইমেলার দ্বিতীয় বই সংগ্রহের ভিডিও আনতে একটু দেরি হয়ে গেল কাজকর্মের জন্য। এছাড়া এই ভিডিওতে আমি একটা অংশ জুড়ছি, সেটা হচ্ছে বইমেলায় ঘুরতে ঘুরতে আমার রান টাইমে যে বইগুলো পছন্দ হলো সেগুলো আমি একটা নোট ডাউন করেছি। তো সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম আমি যে বইটা, এই বইগুলো তো আমি কিনিনি এখনও, কিন্তু আগামীতে আমার কেনার সম্ভাবনা রয়েছে। তা আমি তার একটা করে কভার যা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি বসিয়ে দিচ্ছি ভিডিওতে। তো আপনারা দেখতে পারেন এর মধ্যে থেকে। তার মধ্যে প্রথম বইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, গুরুচণ্ডালী প্রকাশনা থেকে বেরোনো এবং লেখিকা প্রতিভা সরকারের লেখা হে চির সারথি। নামের ধরন এবং যা আমি দেখে টেকে বুঝলাম এটা একটা নন ফিকশন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উপর। এবার কী রিলেটেড নন ফিকশন সেটা তো আমাকে জানতে হবে পড়ে। এবং লেখিকা প্রতিভা সরকার ভারতবর্ষকে এক জায়গায় করার সম্ভবত একটা চেষ্টা করেছেন, ওই জন্যই ওই ভারত ভাগ্যবিধাতা গানের ওই লাইনটা ব্যবহার করা হয়েছে বলেই অ্যাপারেন্টলি মনে হচ্ছে, বই না পড়ে মনে হচ্ছে। তো প্রতিভা সরকারের গদ্য তো ভালো হয়। আর এটা আমি দেখেছি বইমেলা, এটা কবে বেরিয়েছে, এই বইমেলা উপলক্ষে বেরিয়েছে না কি বেরিয়েছে আমি জানি না। তো আমি এটা আমার লিস্টে রেখেছি, আগামীতে এটা পড়ার ইচ্ছা আছে। এর পরেরটা হচ্ছে খুবই পপুলার বই, মানে বইমেলা এটা নিয়ে প্রচুর আমি বাস দেখেছি, ভিড় দেখেছি। কুণাল বোসের লেখা, সাংবাদিক কুণাল বোস, সুভাষ ফিরেছিলেন, এই বইটা। এবং এটা একটা অন্তর্তদন্ত, তারও কভার বসাচ্ছি। শালিধান প্রকাশনা থেকে বইটা বেরিয়েছে। এই বইটাকে আমি নজরে রাখছি এবং এই বইটা কিন্তু বেশ বেশ আমি পপুলারিটি দেখেছি। এর পরেরটা হচ্ছে বৃতি প্রকাশনার বই, নন ফিকশন, ভ্রমণ রিলেটেড, চলো মন, কেকা বসুদেব। আমি রান টাইমে যে বইগুলো পছন্দ করেছি, ইনসিডেন্টালি দেখা যাচ্ছে তার বেশিরভাগই নন ফিকশন। তো পছন্দ যেগুলো হয়েছে আর কি, মেলায় ঘুরতে ঘুরতে। এখানে একটা কথা বলি, মেলায় তো একটা মহামিলনের জায়গা, লেখক পাঠক এখানে মহামিলন হয় এবং লেখক পাঠকের যে ইন্টারাকশান হয়, এই সুযোগটা অন্য কোথাও খুব একটা হয় না। এবং এখানে একটা ধরুন একটা স্কুল অফ থট রয়েছে, ওল্ড স্কুল অফ থট, যেটাতে আমি নিজেও বিশ্বাস করি খানিকটা, কারণ আমিও তো খুব কম বয়স নয়। তো এই ওল্ড স্কুল অফ থট বলে যে লেখক আর পাঠকের মধ্যে একটা দূরত্ব থাকা উচিত, এবং এটা খুব সত্যি কথা, এটা থাকা উচিত। কিন্তু মেলার সময় আমরা এই দূরত্বটা না মানায় বিশ্বাসী। আমি এই দূরত্বটা না মানায় বিশ্বাসী। ধরুন আমি জিম করি, এবার আমি বিজয়ার পর আমাকে বললেন দুটো মিষ্টি খাই, বললাম না আমি জিম করি, আমি খাবো না, আমি ডায়েট করি, এটা তো হতে পারে না। তো বিজয়ার পরে মিষ্টি দিলে আমি খেয়ে নেবো, আমি যতই ডায়েট করি যাই করি। তো মেলা হচ্ছে ওরকম একটা জায়গা, আমি লেখক পাঠক দূরত্বে বিশ্বাস করি, যাই করি। মেলায় আমি দেখা করা পছন্দ করি এবং মেলায় ঘুরতে ঘুরতে, প্রথম দিন আমার সঙ্গে আমার বন্ধুবান্ধব ছিল, দ্বিতীয় দিন আমি একা যাই শেষ রবিবার, এবং প্রচণ্ড ভিড় হয়। কিন্তু মেলায় ঘুরতে ঘুরতে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ঘোর বাস্তবটা এটাই, যে মানে প্রায় প্রতিটা স্টলেই আমি দেখতে পাই যে কেউ না কেউ দাঁড়িয়ে আছেন এবং তার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি একজন লেখক। এবং সত্যি কথা বলতে এমন লেখক লেখিকার কথা, এমন বইয়ের কথা আমরা জানতে পারছি না যারা ভালো লেখেন, কিন্তু সেভাবে পাঠক তাদের কথা জানতে পারছে না। এই সমস্যাটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি বইমেলাতে, এটা একদম সত্যি কথা। এবং বিশেষ করে তিনি যদি থ্রিলার না লেখেন, থ্রিলার হলে তার একটা প্রচার চাহিদা সব কিছু রয়েছে, যদি থ্রিলার না লেখেন সেই বইগুলো কিন্তু মানুষের কাছে আসা, একটা এক্সেলেন্ট রম্য, একটা এক্সেলেন্ট ভ্রমণ, সেই বইগুলো কিন্তু মানুষের কাছে আসা বেশ বেশ ডিফিকাল্ট বইমেলায় ঘুরতে ঘুরতে আমার মনে হয়েছে। কারণ আমি তো খুব একটা নিশ্চিত নেই, কারণ হয়তো সকলেই যাদেরকে দেখেছি, সকলকে তো আমি চিনিও না জানিও না, তারা সকলেই হয়তো সোশ্যাল মিডিয়া দিচ্ছে। এবার কটা সোশ্যাল মিডিয়া লোক দেখছে, দেখে কটা শেষ অবধি বইগুলো পড়ছে। আর হরর, ডার্ক, থ্রিলার এগুলো বাদ দিয়ে তো খুব একটা অডিও স্টোরি হয়ও না, মানে নন ফিকশান নিয়ে, ভ্রমণ নিয়ে তো অডিও স্টোরি খুব বেশি আমি শুনিও নি বা জানিও না, আমি অডিও স্টোরি শুনি না। তো এটা কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি মেলার। তো যাই হোক, আমি পরের বইয়ে চলে যাচ্ছি, এটাও একটা নন ফিকশান। সেটা হচ্ছে পত্রলেখা প্রকাশনার বই, প্রসেনজিৎ দাশগুপ্তের লেখা ভাস্কর্যের দেবদেবী। ইনি নন ফিকশান ভালো লেখেন বলেই শুনেছি, এখনও পড়িনি কিন্তু ভালো লেখেন। এই কভারটাও ভালো লেগেছে। পরের নন ফিকশন আবারও পত্রলেখা, শান্তা শ্রীমানি, ইতিহাসের দুর্গ, দুর্গের ইতিহাস। খুব ইন্টারেস্টিং লেগেছে টপিকটা। দুটো নন ফিকশনে বোঝা যাচ্ছে কী বিষয়, এবার পড়ে দেখতে হবে গদ্য কেমন, এই কেমন, ওই কেমন, এগুলো পড়ে দেখতে হবে। কিন্তু নন ফিকশানগুলো এই মানে অন্তত এই যতগুলো আমি বললাম, প্রতিভা সরকার থেকে শুরু করে এখন অবধি শান্তা শ্রীমানি অবধি বেশ ভালো। এর পরেরটা হচ্ছে আমি গদ্যকেন্দ্রিক লেখা খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আমার বন্ধু আবেশ কুমার দাস, সে লেখকও বটে, তো আবেশ আমাকে একটা গদ্যকেন্দ্রিক লেখকের এবং তার বইয়ের খোঁজ দিয়েছে। ক্যাফে টেবিল থেকে বেরোয়, জয়দীপ চট্টোপাধ্যায়ের, এটা একটা গল্প সংকলন, গুফতগু। আমি কভারটা বসিয়ে দিচ্ছি। এটা হয়তো মেলা উপলক্ষে বেরোনো বই না, হয়তো কিছুদিন আগেই বেরিয়ে যাওয়া বই, আমি জানতে পারি আর কি আবেশের কাছ থেকে। তো এটাকেও রাখছি আর কি, আগামীতে এটা দেখতে হবে পড়ে। গদ্য মানে হচ্ছে যেখানে কন্টেন্ট থাকবে না,
মানে একজন লোক হেঁটে একটা জায়গা দিয়ে যাচ্ছে, এটাকে এমনভাবে বর্ণনা করতে হবে যাতে চোখের সামনে ফটোগ্রাফিকভাবে ফুটে ওঠে। এরপরে আরেকটা আমি বই পেয়েছি, সেটা হচ্ছে ইলোরা চট্টোপাধ্যায়ের লেখা অরণ্যবন থেকে তবুও ফেরারি। এবার এই তবুও ফেরারি কভারটা বসিয়ে দিচ্ছি, দেখে তো মনে হচ্ছে এটা প্রেম, সামাজিক, নস্টালজিয়া এই সমস্ত কিছু নিয়ে। এবার দেখা যাক এটা কীরকম কী হয়, এগুলো একটু আস্তে আস্তে পড়তে হবে, তবুও ফেরারিটাও পড়তে হবে। তো এইগুলো আমার না বইমেলা চলাকালীন পছন্দ হয়েছে, অরণ্যবনের স্টলে ওটা দেখেছি, আমি কিনিনি, সম্ভব নয় বইমেলায় সব বই কেনা, আগামী দিনে আস্তে আস্তে কেনার চেষ্টা করবো। আরেকটা কথা হচ্ছে সেপ্টোপাস বলে একটা আমি থ্রিলার সংকলনের খবর পেয়েছি, অনেকগুলো লেখকদের থ্রিলার সংকলন, এবং এই সংকলনটা বেরিয়েছে হচ্ছে রিডার্স এক্সপ্রেস বলে একটা প্রকাশনা থেকে, তাদের স্টলে আমি দেখেছি, এবং এর সম্পাদনা করেছেন বিখ্যাত লেখক দীপ চক্র। উনি লেখেননি, সম্পাদনা করেছেন। এদের যে লাইন আপ রয়েছে 7 জন লেখকের 7টা থ্রিলার, তার মধ্যে আমি দেখলাম ভালো মানে ফ্যানবেস আছে এরকম কিন্তু অনেক লেখকরা রয়েছেন। তার মধ্যে অমৃতা কোনার, পল্লব বসু, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, পার্থ দে, এরকম বড় সড়ো নাম রয়েছে, আরও 3 জনের নাম রয়েছে। তো বেশ বড় লাইন আপ এই সেপ্টোপাসের। এটা আমি কিনবো কি কিনবো না বলতে পারছি না, তো আপনাদের জানিয়ে রাখলাম, এটা মানে বইমেলা চলাকালীন এগুলোকে আমি খুঁজে বের করেছি। এরপর হচ্ছে বইমেলা দ্বিতীয় দিন গিয়ে যা যা বই কিনলাম সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা কথা বলি যে লেখিকা অনুষ্টুপ শেঠের লেখা অনেক পুজোবার্ষিকীতে অনেক দিন ধরে পড়ছিলাম, ইচ্ছা ছিল ওনার বই পড়বো, এবং ওনার সম্বন্ধে একটু বন্ধুবান্ধবদের মধ্যে আমি একটু চর্চাও করলাম যে অনুষ্টুপ শেঠ বেসিক্যালি কীরকম, এই সমস্ত বিষয়গুলো একটু জানার পরে নিজের মতো কথা একটা করতে হয়। তো ওনার এবারে আমি 2টো বই কিনেছি, তার মধ্যে একটা পড়েও ফেলেছি, আমি সেটা নিয়ে পরে কথা বলবো অন্য ভিডিওতে। তো দুটোই হচ্ছে ফ্যান্টাসি থ্রিলার, এবং দুটোই বেরোচ্ছে বসাক বুক স্টোর থেকে। তো আমি দেখিয়ে দিই প্রথম বইটা, এই বইটা তিমাহারার বজ্রমণি, এটা আমি শেষ করেছি, ফ্যান্টাসি থ্রিলার অনুষ্টুপ শেঠ, এবং বইটা এরকম থিকনেস, বইটার দাম হচ্ছে 280 টাকা। বসাক তো আমি বলেই দিলাম, এবং পেজ ভালো, এবং পেজ নাম্বার হচ্ছে 188। এখানে হচ্ছে আমি দেখিয়ে দিই অনুষ্টুপ শেঠের পরিচিতি রয়েছে, এবং এখানে ব্লার্ব রয়েছে, পেজ প্রিন্ট কোয়ালিটি দেখিয়ে দিই আপনাদেরকে, এই রকম পেজ প্রিন্ট কোয়ালিটি, ঠিক আছে, এই রকম পেজ প্রিন্ট কোয়ালিটি। এবং খুলে আরও সামনা থেকে বইটাকে দেখাই, বইটাকে সামনা থেকে, এই রকম দেখতে বইটা, ঠিক আছে। তো এই রকম দেখতে, তো এই হচ্ছে প্রথম ফ্যান্টাসি থ্রিলার। সেম অথরের আরেকটা সিরিজে 2টো বই আছে, মিশন পৃথিবী 1, মিশন পৃথিবী 2। তার মধ্যে 1টা আমি কিনেছি, এইটা এরকম থিকনেস। বইটার দাম আমি আপনাদের দেখে বলে দিচ্ছি, দামটা হচ্ছে 375 টাকা, মেলা থেকে কিনেছি, 240 পেজ। কভার সামনাটা দেখাই আপনাদেরকে, এইরকম পেজ প্রিন্ট কোয়ালিটি, এরকম কভার এরকম, এবং এটাও স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই রকম হচ্ছে আপনার ব্লার্ব, এদিকে অনুষ্টুপ শেঠের পরিচিতি, ঠিক আছে। এই 2টো ফ্যান্টাসি থ্রিলার আমি একই অথরের কিনেছি, তার মধ্যে মিশন পৃথিবী 2 বলে একটা বই রয়েছে, সেটা পরে পড়বো। এরপর মহাশ্বেতা দেবীর বই কিনেছি, সেটা করুণা প্রকাশনী থেকে কিনেছি। তো অরণ্যের অধিকার, বিরসা মুন্ডাকে নিয়ে কোনো উপন্যাস, এই হচ্ছে বইটা, বইটাকে দেখাই আপনাদের, এই রকম, ঠিক আছে, এই রকম। এখানে কোনো ব্লাড টাব নেই, কোনো কভার টাবার নেই, এই হচ্ছে সামনা থেকে দেখালে। এবং বইটার দাম আমি বলে দিই আপনাদের, 250 টাকা, 250 টাকা বইটার দাম, আর পেজ নাম্বার হচ্ছে 208। তো এই হচ্ছে সামনা থেকে, আবারও দেখাই, এরকম দেখতে, ঠিক আছে। এরপর কিনেছি 2টো সরঞ্জিৎ চক্রবর্তীর কবিতার বই, দুটোই সিগনেট প্রেস থেকে কিনেছি। তো প্রথম বইটা হচ্ছে শালুক, সরঞ্জিৎ চক্রবর্তী, এই রকম, ঠিক আছে, খুলে দেখাবো বইটাকে, এই রকম সিগনেটের তো পেজ প্রিন্ট কোয়ালিটি আনন্দরই মতন এটা, এবং এই রকম লেখক পরিচিতি রয়েছে, এই রয়েছে, এবং সিগনেট তো দেখছি ভেতর থেকে একটা পড়লো, এখনও দেখা হয়নি, এরকম আনন্দরই একটা দিয়েছে, আপনার পেজ মার্ক দিয়েছে। এবং এই বইটার দাম হচ্ছে আমি বলে দিই 350 টাকা, 350 টাকা। তো এই হচ্ছে, এবং খোলা যায়, আমি এটা খুলে দেখিয়ে দিই, এরকমভাবে খোলা যায়, ঠিক আছে, এরকম খোলা যায়। তো এই হচ্ছে, আরও সামনা থেকে দেখাই, আরও ফিল ভালো আসবে, এরকম, ঠিক আছে। আর কভারটা তো মারাত্মক কভার। এটা হচ্ছে ব্লার্বটায় যেটা লেখা আছে, এটা হচ্ছে সহজিয়া প্রাণের কবিতা, এরকম লেখা রয়েছে ব্লার্বে, ঠিক আছে। সহজিয়া প্রাণ কি সেটা পড়ে দেখতে হবে। আর আগের ভিডিওতে তো বলেইছি, বারবার বলা ঠিক নয় যে এটা নিয়ে আমার কবিতার নলেজ কম,
এটা যে আরেকটা সরঞ্জিৎ চক্রবর্তী, ঠিক আছে, সামনে থেকে দেখাই। কুয়াশার টয় ট্রেন, এটাও সিগনেট প্রেস। এটার দাম সম্ভবত 450 টাকা, ঠিক আছে। ওটা 350 ছিল, এটা 450। একবার দেখে বলে দিই আমি তাও দামটা, না সরি ভুল বলেছি, 400 টাকা। এই হচ্ছে ব্লার্ব, ঠিক আছে। এদিকে আবারও ব্লার্ব রয়েছে, ঠিক আছে। এদিকে সরঞ্জিৎ বাবুর পরিচয় রয়েছে, এবং এটা এরকম খোলা যায়, ঠিক আছে। পেজ প্রিন্টও আমি আপনাদের দেখাচ্ছি, এই রকম পুরো খুলে দেখাই, এই রকম, ঠিক আছে। এবং যেমন হয় এখানে অনেকগুলো কবিতা রয়েছে। ওই বইটার কবিতায় আমি দেখছিলাম নাম রয়েছে, এই বইটার নাম নেই, নাম্বার রয়েছে, এরকম যেমন 50, 55 এরকম করে নাম্বার রয়েছে। আর ওই বইটা যদি আমি দেখাই, ওই বইটার কবিতাগুলোর নাম রয়েছে দেখছি, এই যেমন কিছু কিছু কবিতা শুধু, কুশল, এরকম নাম রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমার বইমেলার রান টাইম, যে বইগুলো পছন্দ করলাম এবং যে বইগুলো আরও কিনলাম সেইগুলো। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।